গ্রীষ্মকালীন সবজি পটল দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তা কিন্তু আগে জানতেই পারিনি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই পটলের রেসিপিটি উপরের দিকে কিন্তু দারুণ মুচমুচে হবে, আর রেসিপিটি দেখতে হলে সাথে থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত এবং কোনো স্কিপ করে দেখা যাবে না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 5টা সবুজ ধরনের পটল নিয়ে নিয়েছি। উপরের স্কিনটা বা উপরে যে পাতলা আবরণটা সেটা একটা নাইফের সাহায্যে এভাবে হালকাভাবে আঁচড় দিয়ে দিয়ে আমি ফেলে দেবো এবং গোটা দিকটা দুই দিকটা হালকাভাবে ফেলে দিয়েছি এবং তারপর ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি টুকরো টুকরো করে নেব। তো এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ হয়, বিকালের নাস্তায় কিংবা ভাতের সাথেও অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে একটা পটলকে আমি 4 টুকরো করে কেটে নিলাম। তারপর দেখে কিন্তু বুঝে নিতে হবে, একটা নাইফের সাহায্যে এভাবে করে পাতলা পাতলা করে স্লাইস করে দিতে হবে। অবশ্যই কিন্তু সামনের দিকটা একটু রেখে দিতে হবে, পুরোপুরি ফেলে দেওয়া যাবে না। আর কিছু পটল থাকে বিচিগুলো খুব শক্ত হয়ে যায়, সেই পটলের বিচির অংশটা আমি ফেলে দিচ্ছি। ফেলে তারপরে এভাবে করে জিগজ্যাগ করে কেটে নিতে হবে, দেখেই বুঝে নিতে হবে আর কিভাবে করে কেটে নিয়েছি। যতটা পাতলা করা যায়, তবে অংশগুলো যেন আলাদা না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল করতেই হবে। এই পটলের রেসিপিটি কিন্তু আমি আগে কখনোই তৈরি করিনি, এখন দেখলাম সবাই তৈরি করছে আর দেখে এতটাই ভালো লাগলো, না তৈরি করে কিন্তু থাকতেই পারলাম না। আর আমি আজকে যেভাবে করছি এভাবে তৈরি করলে দেখবেন এটা খেতে যেমনই সুস্বাদু হয় তেমনি মুচমুচে হয়। একটা ডিম নিয়ে নিলাম আর ডিমের হলুদ যে অংশটা সেটা আমি এখন পটলের সাথে মিশিয়ে দেব। আর হালকা করে আমি গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে দিয়েছি। তো এইভাবে করে লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো আর ডিমের হলুদ অংশটা দিয়ে যদি মেখে রাখা হয় তাহলে পটলটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এভাবে করে এই ব্যাটারটা দিলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। আমি কয়েকটা স্টেপে আজকে পটলের এই স্ন্যাক্সটা ব্যাটারটা উপরের কোটিংটা তৈরি করব। এখানে আমি ময়দা নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ। ময়দার সাথে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দেব, লবণ দিব পরিমাণ মতো এবং শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব। ঝালটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো দিয়ে দিতেই পারেন, বাচ্চারা খেলে সেটা কিন্তু খেয়াল করিয়ে দিতে পারেন। তো এখন ডিমের যে সাদা অংশটা ছিল সেটাও আমরা এর সাথে মিশিয়ে দেব এবং অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ঘন করে তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটা কথা বলি, হলুদ অংশটা যদি এর মধ্যে মিশিয়ে দিতেন তাহলে কিন্তু ব্যাটারটা বেশি আঠালো হয়ে যেত এবং পটলের গায়ে লেগে থাকতে চাইতো না। তো আমি আজকে কয়েকটা স্টেপে আজকের এই পটলের রেসিপিটি তৈরি করব, এজন্য কিন্তু স্কিপ করে দেখা যাবে না। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা ঘন করে তৈরি করে নিচ্ছি। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই দুর্দান্ত স্বাদের নতুন ধরনের পটলের স্ন্যাক্সটি দেখার জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে এবং ব্রেড ক্রাম্ব নিয়ে নেব, পরিমাণ মতো দিতে হবে এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর লবণ দিব সামান্য পরিমাণ। লবণ কিন্তু আমরা কয়েকটা স্টেপে দিচ্ছি, এজন্য অল্প অল্প করেই দিতে হবে। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটা যদি উপরে দেওয়া হয় তাহলেও কিন্তু স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। আর পটলটা কিন্তু একটু ভারী ধরনের থাকে, যে কোনো ব্যাটার কিন্তু এর গায়ে লেগে থাকতে চায় না। এই বিষয়গুলো খেয়াল করেই আমি কয়েকটা স্টেপে আজকের এই স্ন্যাক্সটি তৈরি করেছি। এটা কিন্তু অনেকই সহজ, যদিও দেখা যাচ্ছে কয়েকটা স্টেপে তৈরি করছি, তারপরও একবারে যদি সব গুছিয়ে নেওয়া হয় তাহলে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো এখন আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে, সেটা দিয়ে প্রথমে একবার কোট করে রেখে দেব। কিছু সময় রেখে দিলে কি হবে, পটলটা অনেকটাই নরম হয়ে যাবে। অনেকেই পটলটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমি দেখলাম পটলটা সিদ্ধ করে নিলে বেশি নেতিয়ে যায় এবং সেটা ক্রিস্পি হয় না। আর এভাবে যদি কয়েকটা স্টেপ ফলো করে পটলটা ব্যাটার দিয়ে রেখে দেওয়া হয় তাহলে এটা কিন্তু এমনিতেই নরম হয়ে যায়। তো এখন এভাবে করে সবগুলো পটল আমরা এভাবে করে একটা কোটিং দিয়ে রেখে দেব এবং
10 মিনিট সময় এভাবে রেখে দেওয়ার পর আমরা ভেজে নেব। আর ভেজে নেওয়ার আগে সেই যে আমরা কর্নফ্লাওয়ার এবং ব্রেড ক্রাম্ব দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে গড়িয়ে দিতে হবে। গড়িয়েও কিছুটা সময় রেখে দিতে হবে, সাথে সাথে কিন্তু ভেজে নেওয়া যাবে না। সাথে সাথে ভেজে নিলে কি হবে, উপরের যেই শুকনো মিশ্রণটা দিলাম সেটা কিন্তু তেলের মধ্যে পড়ে যাবে। আর 10 মিনিট যদি রেখে দেন তাহলে ভাজার আগে এভাবে চাপ দিয়ে দিয়ে পটলের পিসগুলোকে চ্যাপ্টা করে দিতে হবে। চ্যাপ্টা করে না দিলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে না। অবশ্যই মিশ্রণে 2 বার যে আমরা কোটিং দিলাম সেই কোটিংয়ে গড়িয়ে কিছুটা সময় রেখে দিতে হবে। রেখে দিলেই পটলটা যখন নরম হয়ে যাবে তখনই ভাজার আগে এভাবে করে চ্যাপ্টা করে দেয়া যাবে। আর সাথে সাথে যদি কাজগুলো করে নেন তাহলে কিন্তু ভাজার আগে এভাবে চ্যাপ্টা করে দিতে গেলে ভেঙে যেতে পারে। এই ছোট ছোট টিপসগুলো যদি খেয়াল করে এই রেসিপিটা তৈরি করেন তাহলে এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবং দারুণ মুচমুচে হবে। তো আমাদের বাচ্চারা কিন্তু সবজি একেবারেই খেতে পছন্দ করে না। বিকেলের নাস্তায় এরকম যদি পটলের রেসিপিটি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তারা মুচমুচে স্ন্যাক্সটি অবশ্যই অনেক মজা করে খেয়ে নেবে। যে কোনো মেহমানদারিতে চায়ের সাথেও কিন্তু খেয়ে নিতে পারেন। আর ভাতের সাথে বা খিচুড়ির সাথেও আমরা যে বেগুন ভাজা খাই তার পরিবর্তে এই পটল ভাজাটা এভাবে করে তৈরি করে নিতে পারেন। পটল কিন্তু আমরা অনেকভাবেই ভেজে খাই, তো এভাবে একদিন করে দেখবেন, এটাও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায়, যেহেতু কয়েকটা স্টেপ ফলো করে আমরা এই কাজটা করেছি। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের তরল যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু শেষের দিকে অল্প অল্প করে এভাবে করে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, নাও দিতে পারেন, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে চারদিকে ছড়িয়ে পড়তে পারে। আর অল্প করে দিয়ে দিলে সেটা আরও ক্রিসপিনেসটা বাড়িয়ে দেবে পটলের। তো এভাবে হালকা হালকা ভেজে যেই দিকটায় স্কিন থাকে সেই দিকটায় একটু বেশি সময় রাখতে হবে, শক্ত দিকটাতে, আর নরম দিকটাতে একটু কম সময় রাখলেও চলবে। তা আমার 10 মিনিট সময় দিয়ে আমি সবগুলো পটল ভেজে নিয়েছিলাম। 5টা পটল নিয়েছি, স্লাইস করে কেটে এভাবে করে ভেজে নিয়েছি এবং এখন তেলটাকে ঝরিয়ে টিস্যুর ওপর আমি দিয়ে দিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি। তো কেমন লাগলো আবারও জানাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর এতক্ষণ যারা সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আমার চ্যানেলে কিন্তু নাস্তার আরও অনেক ধরনের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।